শুভ সকাল। তো বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর সকাল থেকে এর ভিডিওটা শুরু করলাম, তোমাদের একটা জিনিস দেখানোর আছে। তোমরা অবশ্যই মনে আছে নাকি আমি জানি না, তোমাদের আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কি লাগিয়েছি, আর আজকে সেই জিনিসটা আজকে বড় হয়েছে। আজকে আমরা প্রায় তুলে খাবো। ঠিক আছে, তুলে দেখাচ্ছি কি তুলছি আমরা। আর এদিকে তুলতে এসছে, আর এই তো হ্যালো গাইস, এই হচ্ছে আমাদের এদিকে ঘিরে দিয়ে দিচ্ছি যেন ছাগল ফাগল না ঢুকতে পারে। ঠিক আছে, এটা খুলে দিয়ে দেখো বন্ধুরা, এই দেখো সেই জিনিসটা যেটা তোমাদেরকে দেখিয়েছি যে আমরা শাক লাগিয়েছি। আজকে সেই শাক বড় হয়ে গেছে, আজকে আমরা খাচ্ছি সেই শাকটা। তোমরা পরে ভিডিও দেখেছো অবশ্যই যে আমি গাছ লাগানো হয়েছে, আমি আর একটা দাদা। তা সেই দাদারা কাটছে আর আমি তো ক্যামেরা করতে ব্যস্ত। কত সুন্দর শাকটা হয়েছে দেখো, তোমরাই শুধু দেখো। তাও আবার ছাদের ওপরে, দেখতে পাচ্ছ ছাদের ওপরে যে মানে নিয়ন্ত্রণ ঢালায় এখানে নিয়ন্ত্রণ ঢালায় দেওয়া হয়েছে, সেইখানে আমরা মাটি ফেলে শাক গাছ লাগিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো শুধু কত শাক হয়েছে দেখো। আর এইদিকে টমেটো ভেন্ডি গাছ, আর নিচে আছে, দেখতে পাচ্ছ নিচে আছে, ওইটা পরে দেখাবো তোমাদেরকে। এখন এই শাকটা এখন তোলা যাক। এইরকম করে যদি কারোর জায়গা না থাকে বাড়ির মধ্যে, তা ছাদেও লাগাতে পারো। ঠিক আছে, ছাদে মাটি দিয়ে বেশ সেরকম ঘিরে দিয়ে তা ভালো ফসল হবে, ভালো শাক খাবে। আর এই শাকটা জানো তো ছাদে লাগিয়েছি, কিন্তু একটা পোকা হয় না, একদম ফ্রেশ আছে। দেখাচ্ছে তোমাদেরকে, দেখতে কত একদম ফ্রেশ, একবারে পোকা কিছুই নেই। কোনো সার দেওয়া হয়নি এখন? হ্যাঁ, তারপর সার কোনো ওষুধ কিছুই দেওয়া হয়নি, সার দিই নেই, কিছুই দিই নেই, তার আমনি বেরিয়েছে। শুধু বীজগুলো ছিটিয়ে দিয়েছি আর দারুণ হয়েছে শাকগুলো, আর কচি শাকগুলো। এইরকম কোনো চাষি পারবে না যে এত ফ্রেশ শাক করার। আমরা কোনো সার দিই নেই, কোনো বীজ দেওয়া হয়নি, আমনি শুধু ফেলে দেওয়া হয়েছে আর আমনি হয়ে গেছে, আর দারুণ হয়েছে শাকগুলো, একবারে কচি। আবার একটু জল ছিটিয়ে দেবো, আবার বেরিয়ে পড়বো। ওটা কাটবে না? এই তো আমরা এখন 4-5 জন আছি। তুই কাটতে পারবি না? না, এই তো এই কাটে বলছে, তুই কাটতে পারবি? আমরা যখন লাগাই তখন এরা ছিল না, তাই না? তোর ছিলিস? ছাই ছিলিস, তোর ছিলিস না? তোর বল, তুই ছিলি, মিথ্যা কথা বল। ওরা ছিল না, এখন আমরা লাগিয়ে দিয়েছি, এখন এবার ওরা শাক খেয়ে বাড়ি যাবে, তাই তো? শাকটা একটুকু বাদ যাবে না। হ্যাঁ, শাকটা বাদ তো যাবি না, এত ভালো যা বাদ নিচে যে রেখে দিচ্ছি। শাকটা কত পরিষ্কার শাকগুলো হয়েছে, একদম এতটা হয়েছিল। আর 2 দিন পর ভেন্ডিটা বড় হয়ে যাবে। ভেন্ডিটা ওই সাইডে আছে, ওইখানে বেশি ভেন্ডি আছে, তাই এখানে 2-4টে লাগানো হয়েছে। আর সকালবেলাটা একটু বেশ দেখতে খুব ভালো লাগে। সকালে কি 40 টাকা শাক ওঠা? হ্যাঁ, 40 টাকা শাক হয়ে যাবে এখানে। তো আমাদের এখানে একটু বাদ যাবে না। হ্যাঁ, একটু শাকটা বাদ যাবে না, পুরো একদম নরম, আর কোনো পোকা টোকা নাই। পোকা তো নেই। পেঁচি কোথায় যাবি? পেঁচি কোথায় যাবে? এই শাক চলে এসে আমাদের কোথায় যাবি? মামার বাড়ি? তুই ডেলি মামার বাড়ি যাচ্ছিস? বাবা রে, পেঁচি মামার বাড়ি ডেলি যাচ্ছে। দুধ আছে, করছে এইদিকে, ওইদিকে সিমই চাপিয়েছে, ঘি দিয়ে এখন নেড়ে নিচ্ছে। আর এদিকে আছে এখন 1 কেজি দুধ আছে, 1 কেজি দুধ। আর এদিকে মামা এখন কমেন্ট করতে লেগে গেছে। এদিকে মামা এখন করছে আমাদের কড়াই উল্টে যাবে তো, কেমন করছো? এখন দুধ দিয়ে দিয়েছে, এবার তেজপাতা দিয়েছে। আর ওটা কি দিচ্ছ? এলাচ? এটা এখন এলাচ দিচ্ছে। হ্যাঁ, এলাচ দিল। এটা দারচিনি দিয়েছে, দারচিনি দিল। আর এদিকে সিমুই আছে, ওইদিকে মামাই আছে, এইদিকে রাধুনি আছে।
তো কেমন লাগছে খেতে? পারফেক্ট পারফেক্ট সেই লেভেল, দারুণ হয়েছে, দারুণ। সেই লেভেলের। তা বানিয়েছে কে বলতে হবে? কে বানিয়েছে বল? তুই বানিয়েছিস? বাবা দেখো কে বানাচ্ছে আর কে নাম নিচ্ছে। বাবা রে, লাস্টে দিতেছি। আমাকে খাওয়াতে আসছে, এত তো মানে ভালোবাসা পাওয়া যাচ্ছে না। আমার তো দিত ও ভাই সাহেব সেই লেভেলে। সেই লেভেল হয়েছে নাকি? আজকে খাওয়ার নাস্তাটা ভালোই হয়েছে আমাদের। কেউ থাকলে ভালো হতো না, হুম কেউ থাকলে ভালো হতো না। কেউ থাকলে ভালো হতো না। না কথা কম হয়ে যেত। কম হয়ে যেত, খাবারটা কম হয়ে যেত বল। ভাগনা বলছে এই সময় কেউ নাই, এটা বেশি বেশি করে হয়ে যাচ্ছে, কারণ বেশি লোক তাহলে কম ছিল বেশি। হ্যাঁ ওই ওইটা ভালো লাগছে, দুধটা কম হলে ভালো লাগতো। কম হয়ে গেলেও একটু খাবারে কম পেয়ে যেত ভাগে, ওই নিয়ে বলছে কেউ নাই ভালো হয়েছে। ওয়াও লেভেলের খাওয়া হয়।